এই হলো পার্থক্য আমার কাছে মনে হয়। ধন্যবাদ স্যার আপনাকে। আমি এবার যাব হেদায়েতুল্লাহ স্যারের কাছে। স্যার, শিক্ষক ও ছাত্রের সম্পর্ক তো শিক্ষা ব্যবস্থার ভিত্তি, তো আপনার দৃষ্টিতে শিক্ষক ও ছাত্রের সম্পর্ককে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ আপনাকে এবং পাশাপাশি নতুন সময়কে একটি চমৎকার বিষয়কে আলোচনার আজকে বিষয়বস্তু হিসেবে নিয়ে এসেছেন। আর পাশাপাশি আমি ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি আজকে যারা দর্শক শ্রোতা আমাদের এই আলোচনা শুনছেন তাদের সবাইকে। আপনার যে প্রশ্ন যে কথাটি আপনি বলেছেন, শিক্ষক ও ছাত্রের সম্পর্ক শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি, এটা আমার মতে যথার্থই বলেছেন আপনি। কারণ একজন শিক্ষার্থীর সাথে শিক্ষকের যদি সম্পর্ক তৈরি না হয়, নিবিড় একটা সম্পর্ক যদি তৈরি না হয়, তাহলে একজন শিক্ষার্থী কিন্তু তার শিক্ষকের কাছ থেকে তেমন কিছু অর্জন করতে পারে না। আর একজন শিক্ষার্থী তখনই তার শিক্ষকের কাছ থেকে কিছু নিতে পারবে যখন তার মধ্যে একটা কানেকশন তৈরি হবে একে অপরের, শিক্ষক এবং ছাত্রের। আমরা যে একটা বাতি জ্বলে, এটা কিন্তু একটা এই পাওয়ারের সাথে বাতির একটা সম্পর্ক তৈরি করতে হচ্ছে, তারপরে পাওয়ারটা জ্বলছে এবং আলো দিচ্ছে আমাদেরকে। আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে যদি আমরা আলো পেতে চাই, হ্যাঁ, শিক্ষার জ্ঞানের আলো যদি পেতে চাই, তাহলে জ্ঞানীর সাথে অর্থাৎ যার শিক্ষা গুরু যারা, তাদের সাথে তার একটা সম্পর্ক তৈরি করতে হবে। আর এই সম্পর্কটা তৈরি করতে হবে অবশ্যই ছাত্রের পক্ষ থেকে শ্রদ্ধাবোধের মাধ্যমে, আর ওই শিক্ষকের কাছ থেকে তার স্নেহ, ভালোবাসা বা দায়িত্ববোধের মাধ্যমে। যদি আমার মতে একজন শিক্ষক যদি তার ছাত্রের প্রতি স্নেহশীল হন এবং সে যদি তার দায়িত্বশীল আচরণ করেন, আর ছাত্রের যদি শিক্ষকের প্রতি তার শ্রদ্ধাবোধ ঠিক থাকে, তাহলে কিন্তু সেখানে সম্পর্কটা মজবুত হয়। আর ওই সম্পর্কের মাধ্যমে যে শিক্ষার্থীর যে লক্ষ্য, যে তার শিক্ষকের কাছ থেকে কিছু অর্জন করা, হ্যাঁ, সেই লক্ষ্যটা কিন্তু হাসিল করা সহজ হয়। আর আমাদের শ্রদ্ধাবোধ আসবে একজন শিক্ষকের প্রতি একজন ছাত্রের, সেক্ষেত্রে কিন্তু ছাত্রের যে দায়িত্ব আছে তাকে শ্রদ্ধা করা, তেমনি এই শ্রদ্ধা অর্জনের জন্য যোগ্য হতে হবে আমার মতে শিক্ষকদের। হ্যাঁ, একজন আদর্শ শিক্ষক হিসেবে তার ভিতরে, আমি দায়িত্ববোধের কথা বলছি, দায়িত্ববোধ তার ভিতরে থাকতে হবে। যে আমি একজন শিক্ষার্থীকে আমি তার মধ্যে আমি পাঠ্যপুস্তকের শুধু যেই পড়া সেগুলোকে আমি মুখস্থ করলাম, আত্মস্থ করালাম তাকে, হ্যাঁ, এর মাধ্যমে আমি শিক্ষকতা পেশাটাকে আমি চালিয়ে যাচ্ছি, এর মধ্যে সীমাবদ্ধ থাকলে আমি মনে করি সেই সম্পর্কের জায়গাটা সঠিক থাকবে না। হ্যাঁ, তখন সেটা হবে একটা রোবোটিক বিষয়। আমার কাছে মনে হয় যে একটা রোবোটিক বিষয়। একজন শিক্ষক আসবে, পাঠ্যপুস্তকে যেই পাঠগুলো আছে সেগুলো মুখস্থ করাই দিবে, আর সেটা শিক্ষার্থী সেটা পরীক্ষার হলে গিয়ে লিখে দিয়ে আসবে, আর সে শিক্ষিত হবে, একটা সার্টিফিকেট পাবে। এর মাধ্যমে কিন্তু আমাদের যে শিক্ষার যে মূল যে বিষয়গুলো, যে অর্জনের যে লক্ষ্য, সেটা কিন্তু অর্জিত হবে না। এর মধ্যে তাকে এই নীতি নৈতিকতার যে শিক্ষা, একজন শিক্ষক সেটা তার শিক্ষার্থীকে দিতে হবে, পাঠ্যপুস্তকের পাশাপাশি নৈতিক শিক্ষা দিতে হবে, তাকে ধর্মীয় জ্ঞান দিতে হবে। যেটা আমাদের যে যদি নীতি নৈতিকতা বা মানবিকতা, যদি আমরা একজন মানবিক ছাত্র বা মানবিক একজন নাগরিক যদি আমি গড়ে তুলতে চাই, তাহলে কিন্তু আমাকে কি করতে হবে, তাকে ধর্মীয় শিক্ষাটা অবশ্যই দিতে হবে। যেটা আমি মনে করি যে কোনো ধর্মই হোক, সেটাই মুসলিম ধর্ম হোক বা অন্যান্য ধর্ম হোক, প্রত্যেক ধর্মের যে শিক্ষা সেটা হচ্ছে কি এই নীতি এবং মানবিকতা এবং নৈতিকতা, এগুলো কিন্তু প্রত্যেক ধর্মেই আছে। তো আমাকে ধর্মীয় শিক্ষা ক্ষেত্রে আমাকে সবচেয়ে বেশি আমি মনে করি গুরুত্ব দিতে হবে। এই শিক্ষক ছাত্রের সম্পর্ক যদি আমি সঠিক জায়গায় আনতে হয়, তাহলে আমি মনে করি যখন একজন শিক্ষক তার নৈতিক জায়গা থেকে নৈতিকতার শিক্ষা দিবে একজন শিক্ষার্থীকে, তার ভিতরে সেই নৈতিকতা তাকে জায়গায়, শিক্ষকও নৈতিকতার জায়গায় আসতে হবে। হ্যাঁ, একজন শিক্ষক যখন তার নৈতিক জায়গাটা তার স্ট্রং হবে, হ্যাঁ, তখন কিন্তু শিক্ষার্থী তাকে শ্রদ্ধার জায়গায় রাখবে। আর এই শিক্ষার্থী যখন তাকে শ্রদ্ধার জায়গায় আনবে, আর শিক্ষক যখন তার নৈতিক জায়গা থেকে তার দায়িত্ববোধ নিয়ে কাজ করবে, তখন উভয়ের যে সম্পর্কটা হবে নিবে। আর সেই সম্পর্কের ভিত্তিতে আমাদের যে শিক্ষার যে মূল লক্ষ্য, একজন আদর্শ নাগরিক করা, একজন দক্ষ নাগরিক গড়া, হ্যাঁ, একজন দেশপ্রেমিক নাগরিক গড়া,
এই জায়গাগুলো তখন আমাদের লক্ষ্য অর্জিত হবে। তাহলে আপনার যে কথাটা বলছেন যে শিক্ষক ছাত্রের সম্পর্ক হচ্ছে কি আমাদের শিক্ষার মূল ভিত্তি, আমি এই কথাটা আবার পুনরায় বলতে চাচ্ছি যে আমাদের যে শিক্ষার যে মূল অর্জনটা যদি আমাকে করতে হয়, তাহলে এই দুজনের মধ্যে এরকম একটা সম্পর্ক আমাকে স্থাপন করতে হবে। শুধু ছাত্ররাই যে সম্পর্ক রক্ষার জন্য চেষ্টা করবে তা না, শিক্ষককে এগিয়ে আসতে হবে এই দায়িত্ব নিতে হবে। জি, করার জন্য। আচ্ছা, আমি